আরে ভাই, কিছু মানুষদেরকে দেখছি মস্তানকে কপি করছে। তোদেরকে একটা কথা বলছি, শুনে রাখ। মস্তানের কপি ক্যাট হতে পারবি, কিন্তু মস্তানের মতন ব্র্যান্ড কোনোদিন হতে পারবি না। চল নিকাল। মাথায় ঘোরার লেজ আর পরনে ফাটা জিন্স। মাথায় ঘোরার লেজ আর পরনে ফাটা জিন্স, তার নাম নাকি আবার মাস্তান। আরে ছন্দ মিললো না কেন? আরে এই চাপড়ির জন্য এই ছন্দটাই বেশি হয়ে যায়। ছাপরি কাকে বলছিস ভাই? 22 বছর বয়সে আমি যা করে নিয়েছি না, সেটা করার তোর অকাতই নাই। ওরে বাবা, অনেক টাকার মালিক, তাই তো বিএমডব্লিউ আর পুমা দুই ব্র্যান্ড একই কাপড়ে। আসলে আমাদেরই ভুল, তুমি আসলে সাপড়ি না, সাপড়ি ম্যাক্স আল্ট্রা প্রো। প্রত্যেক মাসে আম্বানিকে 350 টাকা করে দিই। এই কারণে দিই কি আম্বানি যেন দুবেলা খেতে পারে। আমরা বড় লোক ভাই, আমাদের ব্যাপারটাই আলাদা। ভাই তোর জিন্সটা সেলাই করে নে আগে, তারপর না হয় আম্বানিকে টাকা দিবি। আর তোর ঘরে 2 বেলার খাবার আছে কিনা সেটাও সন্দেহ আছে। আগে 2 বেলার খাবার জোগাড় কর, তারপর আম্বানিকে টাকা দিবি। আমি তো চাইলে আগের মতন হতে পারি, কিন্তু আমার মনে নেই আমি আগে কেমন ছিলাম। আরে তোর মনে না থাকলে কি হবে, পাবলিকের তো মনে আছে। হ্যাঁ, ওই যে আগের রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে ভিক্ষা করতি আর গাঁজা সেবন করতি, কি ওইগুলা খুব ভুলে গেছিস নাকি? আমাকে ছাড়ো, ওদেরকে না মারলে ওরা শিক্ষা পাবে না। হালকা একটু বাতাস আসলে দুইজন উড়ে চলে যাবে, আর সে নাকি আমাদেরকে মারবে। তাহলে আয়, আমরা 10 জন আছি। তুমি বুঝছো না, ওরা 10-12 জন আছে। আমার নাম মস্তান, ওদেরকে পাঠিয়ে দেবো পাকিস্তান। পাকিস্তানে কে যাবে এটা তো পাবলিকই জানে। তো এরকম প্রাণীকে কিভাবে পাকিস্তান পাঠানো যায়, এটার একটা পরামর্শ দাও কমেন্ট বক্সে।